মহিলাগুলোর প্রতি মাসের মধ্যে বেমার হয় নিম্নস্তর 3 দিন, মাসলা হইল গিয়া 3 দিন, ঊর্ধ্ব হইল গিয়া 10 দিন। এখন হাইজর মাসলা হইল গিয়া নিচে 3 দিন। কোনো মহিলার বেমার একদিন হইয়া বন্ধ হয়ে গেছে গিয়া বাদর দিন থাকি তাই নমাজ পড়তে পারবানি বলে জিনা, বলে বাদর দিন তাই অপেক্ষা করতা, এর পরের দিন অপেক্ষা করতা। 3 দিন পরে যদি আর বেমারটা দেখা দেয় না, তাই গোসল করিয়া পবিত্র হইয়া তাই নমাজ আরম্ভ করি দেখুয়া। 3 দিন মুদ্দত হইল কম, নিচর মুদ্দত 3 দিন, ঊর্ধ্বে 10 দিন। এখন 3 দিনের মাঝে একদিন বেমার হইয়া বন্ধ হয়ে গেল বলে নমাজ শুরু করিতেন বলে না, 2, 3 পর্যন্ত পুরা অপেক্ষা করতা, আর 3 পরে তাই গোসল করিয়া নমাজও লাগি যেতা। এখন 5 নম্বর দিন আবার দেখা দিয়েছে, 5 নম্বর দিন আবার দেখা দিলাই সেই বেমারে আবার নমাজরে দম লাগাই দেখবা। অপেক্ষা করক্কা 6 যাক বেমার হয়ে গেছে, 7 বেমার হয়ে গেছে, 8 বন্ধ হয়ে গেছে, গোসল করিয়া তাই নমাজ আরম্ভ করক্কা। কিন্তু হজর অন্যান্য আহকাম অকল আদায় করা যায়, কিন্তু মা বই নকল হজ যাবার পরে যদি তওয়াফ করার সময় যদি আল্লাহর বান্দির বেমারটা দেখা দিলাই লগে লগে তওয়াফ বন্ধ করতা, আর মাথা ফজাইবার আগে যদি বেমারটা দেখা দিলাই মহিলা তওয়াফ ব্যতীত অন্যান্য হজর আহকাম আদায় করতে পারবা। কিন্তু আল্লাহর গড়ে চক্কর দেওয়া মহিলাগুলোর লাগি সেই বেমারি অবস্থায় নিষেধ। জাহিলিয়াতের যুগে মহিলাগুলোরে নিষিদ্ধ করছেন আল্লাহ, কারণে না বাকি হালাতে তুমি তান মসজিদের মধ্যে তুমি তান যাইও না, মুশরিকিন হল যাইও না। আইজ অবধি মসজিদ মহিলা হল যাওয়া পর্যন্ত নিষিদ্ধ হয়ে গেল গিয়া। এক সময় এক যুগে মহিলা হল মসজিদ আসার হুকুম আসলো, পরবর্তীতে নিষেধ করা হয়ে গেল কারণ মহিলাদের উপর পর্দার হুকুম বেশি আই গেছে গিয়া। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন জাখরা মারত ডানাগুলা তান জাড়া মারার লগে লগে 70,000 ফরিস্তা সৃষ্টি হন, আর প্রতিদিন 70,000 বাইতুল মামুরের মধ্যে গিয়া প্রবেশ করেন। এই ফরিস্তাগণ যখন একবার বাইতুল মামুরের মধ্যে গিয়া প্রবেশ করিলেন, রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের আগ পর্যন্ত বাইতুল মামুরের ভিতরে এই ফরিস্তাগণ গিয়া আর দ্বিতীয়বার গিয়া ঢুকিতা নাই। সুবহানাল্লাহ, বুঝবইতেন একবার ঢুকার পরে আর দ্বিতীয়বার ঢুকা নাই। প্রত্যেক দিন 70,000 ফরিস্তা, 70,000 করিয়া ফরিস্তা ঢুকান প্রত্যেক দিন। ফরিস্তারা একদিন আরজ করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার হইরায়, আল্লাহ বাইতুল মামুর আপনি হুকুম করছেন, আমরা বানাইছি এই গড়ে আমরা হেফাজত করি, আর আপনি আল্লাহ জাতরে আমরা ইয়াদ করি আর দেব। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আদম জাত আপনি ফাটাইবা, সে আদম জাতির জন্য এইভাবে একটা মসজিদের তো প্রয়োজন দরকার আছে রে আল্লাহ। আমরা তো 7 আসমানের উপরে সেই মসজিদ পাইলাম, শান্তির জায়গা পাইলাম, আপনার আদম জাত হলে এইভাবে শান্তির জায়গা তারা কিভাবে পাইবাম? ও আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বপ্রথমে ফরিস্তা হলরে অর্ডার করলা, যাও ফরিস্তা হল যাও, তুমি তান দুনিয়ার জমিনের সর্বপ্রথম গিয়া দুনিয়ার মধ্যম জায়গাখান তার ঠিকানা লও, মধ্যম জায়গাটা তুমি তার নির্ণয় করিয়া সেই জায়গার মধ্যে একটা মসজিদ বানাও। সর্বপ্রথমে ফরিস্তা হল আসিয়া কাবা শরীফ এই জায়গার মধ্যে বানাইছ। ও ফরিস্তা হলে সর্বপ্রথম পৃথিবীর মধ্যম স্থলে জায়গাটারে নির্ধারিত করিয়া কাবা গড়টা বানাইলা। বানানি শেষ, বানানির পরে ফরিস্তা হলরে আল্লাহ উঠিয়া হইলা, ও ফরিস্তা হল এই যে গড় যেখান বানাইলাই ই গড়ের লগে সম্পর্ক কোন দিকে জাননি? ফরিস্তা হলে কইলা আল্লাহ আপনি সব থেকে বেশি জানেন, আপনি হইলা গিয়া সৃষ্টিকর্তা, আমরা হওয়া সম্ভব নয়। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তা হলরে জানাইলা, ফরিস্তা হল এই যেন 7 আসমানের উপরে বাইতুল মামুর আছে, আর ঠিক সোজা নিচে হইল গিয়া মসজিদুল হারাম কাবা ঘর, আর এই বাইতুল মামুরের সোজা উপরে হইল গিয়া আরশে আজিম। ও আল্লাহর যাতে ফরিস্তা হলরে জানাইয়া দিলা, কইরা ফরিস্তা হল দুনিয়ার জমিন মসজিদুল হারামর সোজা উপরে হইল বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সোজা উপরে হইল গিয়া আরশে আজিম। আমার যত বন্ধ হলে মসজিদুল হারাম মানে কাবা শরীফের মধ্যে গিয়ে যখন দোয়া করবা, যখন আমার ডাক দিবা, তাদের ডাকটা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত গিয়া পৌঁছে যায়। সুবহান
আল্লাহর গড়র দ্বারো গিয়া কাবা গড়র ইনো গিয়া যখন ডাক দিবা আল্লাহ কইতরা ই ডাইরেক্ট সম্পর্ক হইল গিয়া বাইতুল মামুর আর বাইতুল মামুর থেকে আরশে আজিম, ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত এরার ই ফরিয়াদ ডাক গিয়া পৌঁছে যায়। এর লাগি আল্লাহর গড়র দ্বারো যাওয়া এগুলো বহুত বড় একটা খুশনসিবি, বলে না, বহুত বড় একটা খুশনসিবি। যার কারণে আল্লাহর গড় যাইতাম আমরা প্রত্যেকর আশা আছে, নানা কইছা সব মানুষের আশা আছে আল্লাহর বাড়ি যাইতাম। এখানটা আল্লাহর বাড়ি খোয়া ভুল হইব নি বলে জি না ভুল হইত, খেয়ে বই কই না আল্লাহর বাড়ি কইলে বুঝেন ভুল হয়েছে। কারণ তো খাস আল্লাহর এক নিশান, এই যে আল্লাহর গড় ইখান আল্লাহর খাস এক নিশান, হজরে আসদ আল্লাহর এক নিশান। আল্লাহ পাইছি না কিন্তু আল্লাহর এক নিশান বলে নিশান কিলা। আমি দেখলাম তফসিরে কামালাইনের মধ্যে সূরা কুরাইশের ব্যাখ্যা টানছ, সূরা লিইলা সূরা আমরা পড়ি না লিইলা, খেয়ে হন লীলা, লীলা হই না তো লীলা হন ছোটো ছোটো বাচ্চা আনতে, বড় আল্লাহ লীলা হই না লিইলা। আমরা পড়েছি লিইলা ফি কুরাইশিন ইলা ফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। ওজন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এর অর্থ ইয়া তাকসে গিয়া ফালিয়াবুদু তুমি তার ইবাদত করো, রাব্ব হাযাল বাইত ওজন গড় যেখানে আছে এই গড়ের তুমি তার ইবাদত করো। এই গড়ের ইবাদত করা মানে হইল গিয়া আমি আল্লাহর ইবাদত করা। ও আমার বন্ধ হল তুমি তান আল্লাহ দেখছো না, না দেখে ইমান আনছ, তুমি তান আমার নবীরে না দেখে ইমান আনছ, ঠিক আছে আল্লাহ তুমি তান ফাইতায় না, তবে আমি আল্লাহর একটা নিশান রাখলাম সেই কাবা গড়। এই গড় বাই চাও, এই গড় বাই তুমি তান চাই ইবাদত করো, এই গড় খান দিলের মধ্যে রাখিয়া তুমি তান ইবাদত করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের ইবাদতরে কবুল করমু, হক সুবহানাল্লাহ। এল্লা কি এই গড় যেখান এই গর্বা খালি চাইলেও আমল নমায় নাকি দান করা হয়, এই গর্বা চাইলেও আমল নমা চকুর গুণা মাফ হয়। যার কারণে এই গড় সাধারণ গড় নাই, ও গড়ের অংশ হইল গিয়া ও গ্রামের মসজিদ যেখান ওখান লাগি সম্পর্ক। এর লাগিয়া বিশেষ করিয়া কাবা গড়, এখন কাবা গড়ও আমরা যাই, হজ যাই আর উমরা হজ যাই, হজ যাই উমরা হজ যাই, আর মৌসুমি যে আসল হজ যেটা ওই সময় হজ যায়। এখন আমরার দেশে আই গেছে গিয়া কিছু কিছু মানুষে উমরা হইয়া যায় কিন্তু ব্যবসাও হয়, কিছু মানুষ আসন উমরা এগুলো ফ্যাশন বানাই দিছে, কিছু মানুষে মানে সওয়াবের উদ্দেশ্যে যায়। এইভাবে বিভিন্ন প্রকার মানুষ আসন দেন যায়, আসন তালাশ করলে পাইবা। আমি নিজে দেখছি উমরাত যাইতরা লগে তেল, আচ্ছা কইছেন তার নিয়ত তেলও নানি, তেল গিয়া বিক্রি করতাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলর দারমাদার হইল গিয়া নিয়তর উপরে, সব আমলর দারমাদার হইল গিয়া নিয়তর উপরে। আমরা দেশ প্রায় মানুষের উপরে কোরবানি ওয়াজিব আছে, মানুষে কোরবানি গুরুত্ব দেয় না। প্রায় মানুষের উপরে মানে হজ ফরজ আছে কিন্তু মানুষে হজরে আদায় করেন না। প্রায় মানুষের উপরে যাকাত ফরজ আছে কিন্তু মানুষে যাকাতরে আদায় করেন না। মাসলা জানুন না, হয়তো কিবা তো জানিয়াও আমল করেন না। বিস্তারিত আলোচনা করলে সময় লাগবে, শুধু যেহেতু উমরার মাত আইছে, হজর মাত আইছে, সামান্য আমি আলোচনা করি। আর আমরা দেশ বিভিন্ন জায়গাত ঘন ঘন ট্রাভেল সকল আছে, এরা প্রায় মানুষের উপরে হজগুলা ফরজ আছে, ফরজর তাকিদ না দিয়া হয়তো আগে যাবা কি একবার গিয়া দেখি আইবা, পরিচয় করি আইবা, বা 10 বছর গিয়া হজ করবা। এইভাবে দুকা দিয়া কিছু ট্রাভেলসর যারা এজেন্টার হল আসন মানুষের যেন আগে ফরজ তৈয়া নফল হিসাবে আদায় করাইতরা, এরা কিন্তু গুনার বাকি হইবা। কারণ মানুষ একবার গিয়ে আইলে হয়তো তার দ্বিতীয়বার কিন্তু ফরজার আদায় করাত নাও যাইতে পারি। প্রথম গিয়া আইবার বাদে তারই আকর্ষণ ছুটি যাইতে পারে। হজর যেন মজাজ একটা আছে, আকর্ষণ যেটা আছে, আর বিশেষ করিয়া ফরজ যদি সে আদায় করে না সে গুনাহগার। সংক্ষেপে কইয়ার মনে করবা ঋণ টিন নাই, ব্যবসা বাণিজ্য করছেন, টাকা পয়সা তান কাছে ক্যাশ আছে 5 থেকে 6 লাখ টাকার লাগান প্রায় ক্যাশ, এরা প্রায় মানুষের অ্যাকাউন্টও আছে, জমাইল আছে, আসেন না না পঞ্চায়েত। বৎসরে বৎসরে এইভাবে যদি অ্যামাউন্ট তার উপরে ক্যাশ আই হয় তাহলে এর উপরে হজ ফরজ হয়েছে। এরা প্রায় মানুষ আছে আমরা হজ আদায় করি। আমরা
15 লাখ 20 লাখ 25 লাখ টাকার মালিক আছি আমরা, কিন্তু ফরজ আদায় করি না, আরও বাদে যাইমু ওলা হইতরাই না মানছি হইতরা। আর এক করে হইতরা 2 জন যাইতাম হজর 10 লাখতে 3 লাখে উমরা হইজার যাই কিনাবা ইলাও মানুষে হইতরা। ফরজ এক জিনিস খেয়াল করবা, উমরাত যারা যাইতরা ফরজরে তরক করিয়া কিন্তু গুনাহগার হইবা। হজর মাসলাটা বড় কঠিন হইয়া থাকছে গিয়া বাবা, আপনার উপরে এই বছর হজ ফরজ হয়ে গেছে, পরের বছর ফরজ নাই, কিন্তু আপনার সেই ফরজরে আপনি আদায় করার চেষ্টা করতা। বাদর বছর যদি ফরজ হয় না, এর বাদর বছর আপনি চেষ্টা করতা, খেয়াল করতা বলে আমার উপরে একবার হজ ফরজ আসলো, সেই ফরজ হজটা আমি আদায় করতাম। আমরা দেশ উমরা সহজ হয়ে গেছে, প্রায় মানুষে খালি আমরা উমরা করি। যারা অসহায়, টাকা পয়সা তেমন নাই, হজ ফরজ নাই, ও মানুষ বলে একটা বার গিয়া আল্লাহর গরখান থাকিয়া নিজের নয়নে দেখিয়াই গিয়া পবিত্র জায়গার মধ্যে যাই, নবীজির জিয়ারত খান থাকিয়া করিয়াই উমরা যাকা, নতুবা আল্লাহর বন্দেগান গরের মধ্যে তাকি আমরা উমরা হজর সওয়াব পাইমু। উমরা হজর সওয়াব গরও থাকলেও আছে বলে কিলা বলে উমরা হজ মা বাবার চেহারা বা মায়ার নজরে চাইলে উমরা হজর সওয়াব আছে। শুক্রবার দিন মা বাবার জিয়ারত করলে উমরা হজর সওয়াব আছে। ইশরাক নামাজ যদি 2 রাকাত পড়েন তাহলে উমরা হজর সওয়াব আছে। ইশরাক নামাজ কোন সময় পড়েন জানা আছে? যারা পড়েন ইশরাক নামাজ ওই সময় পড়েন ফজরের নামাজের পরে সূর্য উঠি আনলে, একদল উঠি আনলে মনে করক্কা, আর বেল 8টার ভিতরে বা 8টা থেকে 8:30 পর্যন্ত ইশরাক সুন্নত 2 রাকাত নামাজ যদি খেয়ে পড়েন, এক মকবুল উমরা হজর সওয়াব আল্লাহর বান্দা বান্দির আমল নামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি দয়া করিয়া ইশরাক নামাজ ফজর বাদে পড়ার আমরা চেষ্টা করতাম। মা বাবার বা মায়ার নজরে চাইলেও হজর সওয়াব। জুমাবারে যদি মা বাবার জিয়ারত করি মরি গেলে মা বাপ এরার আমল নামার মধ্যে হজর সওয়াব আল্লাহ দান করেন। বুধবাই যাইতা উমরাত আল্লাহর গড় খানকে দেখতা আশা। ফরজ হইলেই ফরজ তৈয়া যারা যাইবা গুনাহগার, এরার ফরজ কিন্তু বাকি রয়েছে, ফরজ আদায় করতেও নাই। এর লাগে সেই কাবা গড় এক সময় মানুষে এই গড়ে পবিত্র গড় মনে করত না। এক সময় আসলো এই গড়ে মানুষের পবিত্র গড় মনে করত না। ও আয়াতে করিমার দ্বারা বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। এই আয়াত নাযিল হইল কোন সময়? এই কাবা ঘর যেটা, সেই ঘরের আশেপাশে এক সময় খুব বেশি চক্কর দিতা পুরুষ এবং মহিলা একত্রিত অবস্থায়। বলে বেশিরভাগ কোন গুড়া মহিলা হল যাইতা? বলে ও গুড়া মহিলা হল যাইতা যারা মহিলা হল মুশরিকিন হল আসলা। কোন মহিলা হল অপবিত্র অবস্থায় আল্লাহর ঘরের তারা দ্বারো যাইত গিয়া, মানে আল্লাহর ঘরের দ্বারে দি বেটিতে চক্কর দিতা, কাবা ঘরের দ্বারে দিয়ে ইয়া হাসি ঠাট্টা আনন্দ করতা। ওলা এক সময় আইয়া দাঁড়াইছিল। কোন সময়? যেটা জাহিলিয়তের সময়। খুব বেশি আল্লাহর ঘরের দ্বারে দি বেটিন বেটাইন না পাকি হালতে তারা চক্কর দিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় হুকুম জারি করে দিল, আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, তুমি তান মুশরিকিন যারা এরা ওইলাই গিয়া নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা, ও নবী আপনি জানাইয়া দেও, তাদের জানাইয়া দেও আমার ঘরের তারা যেন দ্বার লয় না, বা'দা আমিহিম হাযা, কতক্ষণ পর্যন্ত, যত সময় পর্যন্ত তারা পূর্ণাঙ্গভাবে পাক হইছে না, অত সময় আমার ঘরের দ্বারও যেন তারা আয় না। আয়াত নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার লগে লগে রাসূলুল্লাহ তান সাহাবী হযরত উমর রে জানাইয়া দিলা, অন্যান্য সাহাবায়ে কেরাম হলরে জানাইয়া দিলা, কইরা সাহাবী হল তুমি তান যাও চতুর্দিকে এলান করিয়া দেও মুশরিকিন হল যাতে আমার কাবা ঘরের দ্বারা তারা আসতে পারে না। তখন আল্লাহর রসুলে জানাইয়া দিছেন, চতুর্দিকে এলান করিয়া দিলা। জানানির লগে লগে পরের বৎসর তাকে হজর মৌসুম ছাড়াও আস্তে আস্তে আল্লাহর ঘরের দ্বারও মুশরিকিন হল যাওয়া একবারে বন্ধ হয়ে গেল গিয়া।
মুশরিকিন হল একবারে যাওয়া বন্ধ হয়ে গেছে গিয়া ফরর বৎসর থাকি এমন বন্ধ হইলাম আজ পর্যন্ত কাবা ঘরের দ্বারা কোনো মুশরিকিন যারা আছেন শিরিক করনেওয়ালা যারা আছেন আজ পর্যন্ত তারা যায় না বলে খেনে যায় না আপনার সৌদি আরব গেলে দেখবা বিভিন্ন সাইটে বিভিন্ন জায়গার মধ্যে অন্যান্য ধর্মের মানুষ আছেন কিন্তু হরমর এরিয়ার ভিতরে অন্য কোনো ধর্মের মানুষ দাঁড় লইতে পারে না। আল্লাহ না করছেন মুশরিকিন যারা শিরকি করো বিভিন্ন আমি আল্লাহ ব্যতীত বিভিন্ন গাছ পাথর বিভিন্ন জিনিসে তুমি তাই সজদা করো তুমি তাই এক আল্লাহ মানো না তুমি তাই আমার কাবা ঘরের দ্বার লইও না যত সময় তুমি তার পাক হইছো না এই গড়ে তুমি তার বিশ্বাস করছো না আমি আল্লাহর গড় আমার গড়ে সজদা করছো না অত সময় পর্যন্ত আমার ঘরের দ্বার লইও না ও ইনতাইন একবারে বন্ধ হয়ে গেছে আইজ অবধি আল্লাহর ঘরের দ্বারও যাওয়া বন্ধ বলে এই আয়াতর ব্যাখ্যা টানছন বলে খেনে মহিলাগুলোরে নিষিদ্ধ করা হইল সেই সময় মহিলাগুলোরে খাস করে এখানে নিষিদ্ধ করা হইল বলে মহিলাগুলোর ও কারণে না করা হয়েছে প্রত্যেক মহিলাসকল তারা মাসর বেমার লিয়া তারা যাইত গিয়া আল্লাহর গড় এমন এক গড় পবিত্র গড় মহিলাগুলোর প্রতি মাসের মধ্যে বেমার হয় নিম্নস্তর 3 দিন মাসলা হইল গিয়া 3 দিন ঊর্ধ্ব হইল গিয়া 10 দিন এখন হাইজর মাসলা হইল গিয়া নিচে 3 দিন কোনো মহিলার বেমার একদিন হইয়া বন্ধ হয়ে গেছে গিয়া বাদর দিন থাকি তাই নমাজ পড়তে পারবানি বলে জিনা বলে বাদর দিন তাই অপেক্ষা করতা এর পরের দিন অপেক্ষা করতা 3 দিন পরে যদি আর বেমারটা দেখা দেয় না তাই গোসল করিয়া পবিত্র হইয়া তাই নমাজ আরম্ভ করি দেখুয়া 3 দিন মুদ্দত হইল কম নিচর মুদ্দত 3 দিন উঠতে 10 দিন এখন 3 দিনের মাঝে একদিন বেমার ইয়া বন্ধ হয়ে গেল বলে নমাজ শুরু করিতেন বলে না 2 3 পর্যন্ত পুরা অপেক্ষা করতা আর 3 পরে তাই গোসল করিয়া নমাজও লাগি যেতা এখন আস্তা 5 নম্বর দিন আবার দেখা দিয়েছে 5 নম্বর দিন আবার দেখা দিলাইল সেই বেমারে আবার নমাজরে দম লাগাই দেখবা অপেক্ষা করক্কা 6 যাক বেমার হয়ে গেছে 7 বেমার হয়ে গেছে 8 বন্ধ হয়ে গেছে গোসল করিয়া তাই নমাজ আরম্ভ করক্কা কিন্তু হজর অন্যান্য আহকাম অকল আদায় করা যায় কিন্তু মা বইন অকল হজ যাবার পরে যদি তওয়াফ করার সময় যদি আল্লাহর বান্দির বেমারটা দেখা দিলাই লগে লগে তওয়াফ বন্ধ করতা আর মাথা ফজাইবার আগে যদি বেমারটা দেখা দিলাই মহিলা তওয়াফ ব্যতীত অন্যান্য হজর আহকাম আদায় করতে পারবা কিন্তু আল্লাহর গড়ে চক্কর দেওয়া মহিলাগুলোর লাগি সেই বেমারি অবস্থায় নিষেধ জাহিলিয়াতের যুগে মহিলাগুলোরে নিষিদ্ধ করছেন আল্লাহ কারণে না বাকি হালাতে তুমি তান মসজিদের মধ্যে তুমি তান যাইও না মুশরিকিন হল যাইও না আইজ অবধি মসজিদ মহিলা হল যাওয়া পর্যন্ত নিষিদ্ধ হয়ে গেল গিয়া এক সময় এক যুগে মহিলা হল মসজিদ আসার হুকুম আসলো পরবর্তীতে নিষেধ করা হয়ে গেল কারণ মহিলাদের উপর পর্দার হুকুম বেশি আই গেছে গিয়া এখন মহিলাগুলোরে মসজিদর এক সময় জায়েজ আসলো মসজিদে যাওয়া পরে নিষেধ হইলেও কারণে মহিলাগুলোর পর্দার হুকুম বেশি আইছে আর মহিলাগুলো মসজিদে আসার পরে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দিলাইতে পারে এর লাগে মহিলাগুলো মসজিদে আসা নিষেধ আমরা কোনো এরিয়াত কোনো জায়গায় দেখবা মসজিদের বাউন্ডারির ভিতরে তারাপাম বেগু আছে গ্রামের বেটিতে লাইন ধরে নিলে হয় না ফেজান দেখবা চক্কর দিতরা হানি নিতরা আইয়া গ্রামের জামে মসজিদ যেখান এই জামে মসজিদের এরিয়ার ভিতরে বিশেষ কোনো কারণবশত কোনো মহিলা গিয়া ঢুকতে পারবা যদি কোনো মারাত্মক কোনো শরীয়তর কোনো খামে যদি পায় তাহলে প্রয়োজনে যাইতে পারবা নতুবা কোনো মসজিদের এরিয়ার ভিতরেও মা বোন হল ঢুকতা না আমরা দেশ আম তৌর বানাইলেন তারা পাম্প আছে বা খুব বলা ফানিদের নেকা বেটিতে খাইতা তো বলা হইন দেন আমরা দেশ বলা আম তৌর করিয়া রাখি দিছ জি না যদি কোনো মসজিদ ও মহিলায় বিশেষ আল্লাহ ব্যতীত কসম খাওয়া যাইজ নাই আখতা আল্লাহর বন্দে কই লিছে বলে আমি আল্লাহর গড় খান বা ছায়া কইমু বা আমি একজনে মিছা মাতিছি না ইলা যদি কসম খাইলাতে কসম ইগু আল্লাহর বন্দে গিয়ে আদায় করতো বইয়ে শেষ করতো উড্ডু করতো তুড়ি তো যাইজ আছে বিশেষ কোনো কারণবশত নতুবা মসজিদের এরিয়ার ভিতরে মা বই নকল থাকতা না ঢুকতা না যেই দিন মহিলা বালি বইছিবা এই দিন তাকে মসজিদ তাকে মহিলা তার নিজ স্থানে তান গড়ের ভিতরে তান পর্দার হুকুম 8 বছর তাকি পর্দার হুকুম আই হয় তারপরে মহিলা তান গড়ের ভিতরে
লুকায়িত অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াত করতা, লুকায়িত অবস্থায় এক স্থানে নমাজ পড়িতা, একটা মহিলার লাগি আওলা। মসজিদ আসিয়া নমাজ পড়ার থাকি, বাইরা বাড়িয়া নমাজ পড়ার থাকি মহিলা যত ভিতরে তাকবার লুকাইয়া তত বেশি তার লাগি ফায়দা লাগি। যেমন আমি একটা ঘটনা কই, আমরা করিমগঞ্জ জেলা কিন্তু দূরই বদরপুর সমষ্টি পড়ছে MLA এরিয়ার এক মহিলা জীবনে একবার মিশা মাত মাতিছিলাম, মসজিদও বিচার হয়ে গেছে আঘাত। এমন অবস্থা হয়েছে দুই পক্ষর দরবার লাগছে, দুই পক্ষর দরবার লাগছে, লাগার পরে তখন সেই মহিলা বৃদ্ধ মহিলা আসলা তান ছেলে সন্তান আর তান মেয়ের জামাই হলে কইরা মা গো আপনি যদি এখান কথা মিশা মাতিলাও আমরা সারা বিচারটা পাইলাইমু, আমরার পক্ষে রায় আই যাইব গিয়া, আর আমরা শর্মিন্দা হইতাম না। মায় কইলা বাবারে আমি এই মিশা মাত খান্তা কিলা মাতিতাম, বলে না গো মা এখান কথা মাতিতাম মসজিদ গিয়া। বুঝতেছেন কে বাস্তব ঘটনা, ইস্তা কি 12-14 বছর আগের ঘটনা। দামদে আর ছেলে মারে বুঝাইয়া মসজিদ নিছইন, নেওয়ার পরে সারার সামনে আল্লাহর বান্দিয়া কিন্তু গিয়া মিশা মাত খান্তা মাতিতাম, এরা শিখাইয়া দিছন মিশা মাতিতাম। ও আল্লাহর বান্দি বাড়ি তাকি গোসল করিয়া নতুন কাপড় পরিধান করিয়া খান্দি খান্দি গেছেন দেব আল্লাহ আমি বাধ্য হইয়া মিশা মাতিয়ার, আমার দাম দর এবং ছেলের চাপা পড়িয়া আমি মিশা মাত মাতিয়ার। আয় আল্লাহ আপনি আমারে এই মিশা মাতর কারণে যদি আটকাইলাম আমি জানি না আল্লাহ, তবে আমারে আল্লাহ দুনিয়ার জমিনও আমারে আর রাখিও না, আমি সাইয়ার দুনিয়ার জমিন থাকি আমারে উঠাইলাই তাই। বেটিও গান হয়ে বাড়িতে গেছে, মসজিদও গিয়া দামানদার ছেলের আদেশক্রমে মহিলা এখান মিশা মাছ পাতিছে, মানে সাক্ষী দিছে, যেটার কারণে ছেলে এবং দামদর পক্ষে রায় ঘুরিয়াই গেছে, গিয়ারা রায় ফাইলিছন। আর বেটিটা মিশা মাত মাতার সামান্য সময় যাওয়ার পরে 3টা উকি দিছ, আর ও গ্রামের মসজিদর উঠানো আল্লাহর বন্দি মারা গেছ। বাস্তব ঘটনা জিকাইলে ভাইবা, জাগার নাম আমরা কই না টিকাইয়া বাদে মানুষ কই কথা আবো কই নিব আছো, বুঝাইছে আমার জানা বাস্তব ঘটনা। এনে কুটুম বাড়ি আছে বদরপুরের এরিয়াত, যার কারণে মিশা মাত আল্লাহর বন্দি মসজিদে গিয়া মাতিসলা, এক মিশা মাতে কিলা ধরছে, আল্লাহর বন্দিও 3টা উকি দিছ, উঠানো মরি গেছে, মসজিদের উঠানো শেষ। এর লাগে মোহতারাম হাজিরিন কেরাম, মসজিদ এখান সাধারণ জায়গা নাই, আপনার আমার বাড়ির মতো জায়গা নাই, বাড়ির ঘর লাগান নাই। মসজিদ এমন এক স্থান, এমন এক ঘর বাবা যে মসজিদ হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে আবার ঘোষণা করেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মা কানা লিল মুশরিকিন, সম্ভব নয় মসজিদর খেদমত, মসজিদর তামির, মসজিদর রৌনক এরা করত নাই যারা মুশরিকিন হন। আল্লাহ কইতরা মুশরিকিন যারা এরা আল্লাহর ঘরের কোনো তামির খেদমত করতো না, মানে আল্লাহর গড়ে তারা দিল দিবালা হইত বলে খেনে, কারণ এরা তো মূলও মুশরিক, শিরিক গুনায় তারা লিপ্ত, আল্লাহরে শরিক করে লিছে, এরা সম্ভব না আল্লাহর ঘরের খেদমত করা। মা কানা লিল মুশরিক আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। এরা সাক্ষী দিব, এরা কইব আমরা মসজিদের খেদমত করি আর বা মসজিদ আমরা বালা পাই, কইয়ালা তারা মুখ দিয়া কইব, কিন্তু হালেকে তারা মুখ দিয়া কর, দিল দিয়া কর না, দিল দিয়া মসজিদ রে বালা পাইত নাই, বরংস দিনে দিনে মসজিদের ক্ষতি করব। ইলে আমরা আসি না কোন চাই মসজিদ বালা পালা, কিন্তু মসজিদের ক্ষতি করাতে একগুরু ভাইবা। ইলে আমরা একগুরু ভাইবা মসজিদও বিভিন্ন দরবার লাগানি, মসজিদের কোনো রকমের ক্ষতি করা যায়, মসজিদের কোনো রকমের কমিটি ভাঙ্গা যায়, মসজিদের কিছু একগুরু আগবাইছন কামকাজ করিয়া বা এগুলোর বাড়ি মারা যায়। ইলে আমরা কোনো মহল্লাত কোনো জায়গাত একগুরো বার হয়ে যায়, আগ বাড়িতে দিন না, ইলা হওয়া জানানি যায়, হয়তো আপনার গ্রাম মহিলা নাই। ও আল্লাহ কইতরা কিতা উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন। এরা যারা মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে মসজিদের তামির করত না, মসজিদের খেদমত করত নাই, বরংস মসজিদের ক্ষতি করব, এর আমল ই পরিমাণ বরবাদ হইব। উলাইকা হাবিতাত আমালুহুম,
ওয়ালা তারার আমল বরবাদ হইব কিয়ামতর দিন ওয়া ফিন্নারি হুম ফিহা খালিদুন এরা সদা সর্বদা জাহান্নামের মধ্যে জ্বলিবা যারা মসজিদের ক্ষতি করব সদা সর্বদা জাহান্নামী হইবা তারা জাহান্নামের মধ্যে জ্বলিবা ওয়া ফিন্নারি হুম ফিহা খালিদুন এরা জাহান্নামী যারা মসজিদের ক্ষতি করব আল্লাহর ঘরের ক্ষতি করব কারণ মসজিদের ঘর এর লাগে বিশেষ করিয়া মসজিদের কিছু আদব আছে মিশকাত শরীফ একটি হাদিস আছে হাদিসের মফহুমটা আপনাদের সম্মুখে আমি আনিয়ার বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক সেই বাবর মধ্যে লেখছেন মসজিদের মধ্যে গিয়া যদি কোনো মানুষ কিবলার দিকে দোকান ফাও যদি রাখে সেই বন্দা গুনাহ কবিরা করলো এর লাগে মসজিদে গিয়া যে সাফাকির আপনার আমার জুমাবারে শুক্রবারে বসতাম না মসজিদে শুক্রবারে দেখবে একটু ওলা ফাও দোকান আগে দি দিয়া ওলা লসন খালি সাইয়া দেখুন বুঝেছি দেখবা ওলা ফাও দোকান আগে দি দিয়া ওলা লসিত্রা এটা হওয়া যায় না হয় ওলা একটু হয় মসজিদের দোকান ফাও আগে দি দি ও হাদিসর সরাতান চয় দোকান ফাও খেয়ে আগে দি দে কোন জন্তুয়ে একটা জন্তুর কথা কইছেন যে জন্তুটা হইল কি আমরা গ্রাম অঞ্চলে কিছু আছেন যেটার নাম হইল কুকুর কুকুর জমিন বসে দোকান ফাও তার সামনে দিয়া রাখে ওলা এক বুড়ো মানুষ আমার নবী আজ থাকি ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন বলে এক বুড়ো মানুষ এইভাবে দোকান ফাও সামনে দিয়া রাখবা যারা এইভাবে কিবলার দিকে দোকান ফাও রাখবা কিন্তু এরা গুনাহ কবিরা করলাম আল্লাহকে ওয়াস্তে মসজিদও শুক্রবারে জুমাবারে বা ওয়াক্তর নমাজও আসিয়া নমাজের তরিকায় বসার চেষ্টা করতাম আচ্ছা লম্বা সময় বসা পড়ছে জানু ফারছি তবে একটা আদবর সহিত অন্যর যাতে কষ্ট হয় না ইমাম সাহর পিছনে গিয়ে আমরা শুক্রবারে গিয়া খাড়ো হয়েছি ইমাম সাহর পিছনে নমাজ পড়লে সব বেশ ঠিক আছে এতে গিয়ে সারা যদি বেআদবল লাগান বই তে আমরা দেখা দেখি পিছনে সারাওয়ালা বইবা বইবেন না না পঞ্চায়েত ইমাম সাহর পিছনে গিয়া যারা তাকমু বসমু আদবর সহিত নমাজের তরিকায় জাননেওয়ালা ইমাম সাহর পিছনে গিয়ে আমরা বসার চেষ্টা করতাম যার কারণে বিশেষ করিয়া মসজিদও পাইলাম একটা বেয়াদবি মসজিদে যদি কেউ সেফ পালাই দে ইমাম তাহাউই রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই নিজে বর্ণনা করছেন তাহাউই তাই কইছেন মসজিদে যদি সেফ পালাই এটার কফরা 10 টাকা নাই 20 টাকা নাই 10 টাকা দিলে সেফ রইব 20 টাকা দিলে সেফ রইব 2 দিনার দিলে সেফ রইব হয়তার লগে লগে মুসিয়া ফালানি তাকছে গে তার লাগি কফরা মসজিদ একটা সেফ পালাই দিছে মানছে বেবুলে এটা হইল গিয়া মুসা এন লাগি কফরা এমনে যেন স্বাভাবিক আমরা সেফ পালাইতে সময় কোন দিকে ফালাইতা অন্য যে কোনো দিকে ফালাইলে আউরি কোনো দিকে ফালাইলে বেয়াদবি হয় মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি হাদিস যখন নকল করলাম একজন রাউির কাছে গেছেন যাবার পরে ইমাম বুখারী সাহেব দেখছেন তান কিবলার দিকে সেফ পালাই দিছেন ইমাম বুখারী সাহেব তান হাদিস আনছেন আনার পরে হাদিসটা জয়ীফ করার দিছেন বলে এখানে হাদিস আনিয়ে জয়ীফ লেখলা এখানে বলে ই রাউিয়ে কিবলার বা সেফ পালাইছেন তান কিবলারে সম্মান করছেন না গুরুত্ব দিছেন না যার কারণে তান হাদিসটা ইনো কই ধরা যাইতো না শক্ত না ও তাই হাদিস জয়ীফ দিলে ইমাম বুখারী সাহেব দেখতেরানি কিবলার দিকে সেফ পালানি বেয়াদবি কিবলার দিকে একটা পালাইলা বেয়াদবি সেফ 2 নম্বর হইল গিয়া ডাইন দিকে সেফ পালানি ব্যাপারে নিষেধ করা হয়েছে বলে ডাইনে দি সেফ পালাইও না বাম দিকে পালাইয়া বামে দি বেশি শয়তান তাকে সেফ পালাইলে শয়তান দূরে যাইব শয়তানে সেফ পালানি ডরায় এর লাগি ছোটবেলা যেটা বাচ্চান ধরে শয়তান একবারে চড়িলা দেখবা মাটিতে গিয়ে মানুষের মুখ সেফ দিলাই একটা হুরুতে আসনের গাড়ি সেফ পালাই মাতিলেও সেফ দিয়ে মুখ বরাইলা দেয় যে হরুতায় দেখবা সেফ পালাইয়া আরেকজনকে সেফ দিলাই জানবা এগুলো বড় শয়তানে চড়ি লাইছে অগু পালা মেসাব সাহাব ওগুলোর কাছে ফু দেওয়া হইবা এগুর দলিল কিতা দলিল হইল গিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যখন সৃষ্টি করলাম সৃষ্টি করার পরে সর্বপ্রথমে সেফ দিছিল আদমর মুখকে সেফ দিছিল ইবলিসে এর কারণে ইবলিসে সেফ দেওয়ার কারণে
আজ পর্যন্ত ইবলিশ শয়তান যারার লগে লাগি গেছে মনে করবা এই শয়তান বাচ্চাইনতে বেশিরভাগ মানুষের উপরে সেফ দেয়। হয়তো কোনো বড় মানুষের লগে শয়তান লাগি গেলে এই মানুষেও সেফ দিব।